দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেটাতে বলেছিলাম যে বাংলাদেশ এই পরিস্থিতি থেকে জিততে পারে কিনা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটাতে। সেই টেস্ট ম্যাচটাতে শুধু বাংলাদেশ ভাই যেতেই নেই, 101 রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করছে। দেখেন ক্রিকেট খেলার মোড়টা প্রতিনিয়ত কিভাবে ঘুরে যায়, এটা আপনি নিজেও কোনো সময় চিন্তা করতে পারবেন না। যে বাংলাদেশ দল ইন্ডিয়ার কাছে অপদস্থ হইল ঘরের মাটিতে, ইভেন ঘরের মাটিতে, নিজেদের ঘরের মাটিতে, যেখানে আমরা খেলে অভ্যস্ত, অলওয়েজ আমরা মিরপুরটাকে আমরা আমাদের একটা দুর্গ হিসাবে করে নিয়েছিলাম, যেখানে অপোজিশন টিম আমাদেরকে হারাইতে গেলে একদম নাকানি চুবানি খায়, সেইখানে কিন্তু আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে নিজেরাই নাকানি চুবানি খেয়েছি। সেই রকম একটা পর্যায় থেকে বের হয়ে এসে ইভেন যখন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা শুরু করলাম, তাদের পেসারদের দৌরাত্ম প্রথম ম্যাচটাতে আমরা দেখছি ভাই আমাদের কি পরিস্থিতি ফেস করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচটা যখন শুরু হয়েছে সাবিনা পার্কে, সেই রকমভাবে আঘাত ছিল। 164 রানে যখন বাংলাদেশ অল আউট হয়েছে, কে চিন্তা করছিল ভাই এই 164 রান করার পরেও বাংলাদেশের ক্রিকেট টিম 18 রানে লিড পাবে। 146 রানে অল আউট হয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসটাতে। অল ক্রেডিট গোস টু বাংলাদেশি পেস বোলার, স্পেশালি নাহিদ রানা। তার ক্যারিয়ার বেস্ট, অল্প কিছুদিনের ক্যারিয়ার, যদিও খুবই অল্প কিছুদিনের ক্যারিয়ার, এত পেস এত গতি দিয়ে ওয়েস্ট ইন্ডিজদের মাটিতে কিভাবে বোলিং করতে হয় সেটা বাংলাদেশের পেসাররা দেখায় দিছে। বাংলাদেশি পেসাররা সেটা বেশ ভালোভাবে দেখাই দিছে। দর্শক আপনারা যারা আমার এই ভিডিও দেখেন, আপনারা মানেন আর না মানেন, এটা কিন্তু আপনাদেরকে স্বীকার করতেই হবে। বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট কিন্তু এখন বিশ্বের অন্যতম সেরা একটা পেস ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। আগেও বলছি, আপনি দেখেন কতজন বোলার আছেন আমাদের পাইপলাইনে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব নতুন অ্যাড হয়েছেন, ইবাদত হোসেন দীর্ঘদিন ইনজুরির কারণে বাহিরে। 6-7জন পেস বোলার যদি আপনার একটা টিমের পেসিং লাইনটাকে দেখে, মুস্তাফিজুর রহমানের কথা বাদই দিছি, টেস্টে তো মুস্তাফিজুর রহমান খেলে না, মুস্তাফিজের কথা বাদ দিছি, তো 6-7-8জন পেস বোলার কিন্তু আমাদের পাইপলাইনে আছেন। তো তখন বুঝতে হয়, যখন 7-8জন পেস বোলার আপনার পেস বোলিং লাইন আপে থাকে, তখন বুঝতে হয় যে আপনাদের পেস বোলিং লাইন আপটা খুবই সমৃদ্ধ একটা পেস বোলিং লাইন আপ। তো আমরা বিগত টেস্ট ম্যাচগুলোতে হেরেছি ঠিক আছে, বাট আমাদের পেসারদের কিন্তু বোলিং খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। এইবারের মতো তাসকিনের ক্যারিয়ারে প্রথমবারের মতো তাসকিন আপনার 5টা উইকেট পাইছে, ক্যারিয়ার সেরা বোলিং করছে। ইভেন্ট টেস্ট সিরিজ ম্যান অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটা কিন্তু তাসকিনই পাইছে। তো এই ম্যাচটাতে দেখেন দর্শক, 164 রানের পরে 146 রানে অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যেই ইন্টেন্টে ব্যাটিং করছে ভাই, এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। প্রত্যেকটা ব্যাটসম্যানই ভালো খেলছে, দুই একজন মমিনুল হকের জন্য আমার খারাপ লাগে, দুইটা ইনিংসে জিরো করছে, সেটা হিসাব বাদ দিলাম। স্পেশালি জাকির আলী অনেক যেই ইনিংসটা খেলছে ভাই, ওয়ানডের কথা বললে ভুল হবে, লাস্টের দিকে এসে সে টি-20 খেলছে, সে টি-20 খেলছে, ভেরি ডিজার্ভেবল একটা 100 সে মিস করছে। যাই হোক, হয়তো অন্য কোনো ব্যাটসম্যানের সঙ্গ পাইলে সেই জিনিসটা কাঙ্ক্ষিত 100টা তিনি চাইলে করেও ফেলতে পারতেন, কিন্তু যে ইন্টেনশন দেখাইছেন এইভাবেই খেলা লাগে। দেখেন দর্শক, লাস্ট দু একটা টেস্ট ম্যাচ আমরা যাদের সাথে খেলে আসছি, প্রতিপক্ষরা আমাদেরকে সবসময় ব্যাটিং করেই চাপে ফেলছে। ভারতের কথা বলা লাগে, স্পেশালি ভারত আমাদের সাথে যেভাবে ব্যাটিং করছিল, 2 দিনেও টেস্ট জিতে নিছে ভারত আমাদের এগেনস্টে। তো এই জন্য একটা কথা আছে না যে আসলে নির্বোধ প্রতিদ্বন্দ্বীর চাইতে বুদ্ধিমান প্রতিদ্বন্দ্বী অনেক ভালো। তো এরকম যখন আমরা ম্যাচগুলো হারি না, হারলেও অনেক কিছু শিখার আছে। আর ওই যে একটা কথা আছে, হারকার জিতনে ওয়ালেকেও বাজিগার कहते। তো এইখানে কিন্তু বাজিটা বাংলাদেশ টিমই মেরে গেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যখন বাংলাদেশ করলো, একদম ইন্ডিয়ান টাইপ ব্যাটিং হয়েছে, ইংল্যান্ড টাইপ ব্যাটিং হয়েছে, মানে আগ্রাসী আগ্রাসী। সেই ব্যাটিংয়ের উপর ডিপেন্ড করে বাংলাদেশ দল 287 রান টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 185 রান অল আউট হয়ে যায়। একটা জিনিস অদ্ভুত লাগছে, সেইটা এত পেসিং একটা উইকেটে আপনার তাইজুল ইসলাম, যে কিনা দেশের বাহিরে খুব একটা কার্যকর ছিলেন না বিগত টেস্ট ম্যাচগুলোতে, সেইখানটাতে তাইজুল ইসলাম 5টা উইকেট নিয়ে নিছেন।
তো তাইজুল ইসলামের এই বোলিংয়ের উপর ডিপেন্ড করে তাইজুল ইসলামকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তবে দর্শক, আমার কাছে মনে হয় এই অ্যাওয়ার্ডটা কিন্তু ভাগিদার হিসাবে নাহিদ রানাও আছেন, ভাগিদার হিসাবে জাকির আলী অনেকেও আছেন, কারণ ওই যে একটা টিম এফোর্ট, এই ম্যাচটা বাংলাদেশ টোটালি টিম এফোর্টে জিতছে। এরকমভাবে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে ব্যাটিংটা এইরকমভাবেও করতে পারে, এটা গ্যারান্টি যে বাংলাদেশ 10টা টেস্ট ম্যাচ খেললে কমপক্ষে ভাই 5টা টেস্ট ম্যাচ জিতবেই। তো দর্শক, তারপর আপনাদের কি মনে হয় বাংলাদেশি টেস্ট জেতার পেছনে অবদান কার বেশি, মেহেদী হাসান মিরাজের, নাকি আপনার পেস বোলার নাহিদ রানার, নাকি তাসকিন আহমেদের, নাকি জাকির আলী অনিকের, নাকি আপনার স্পিনার তাইজুল ইসলামের? তো আপনাদের কাছে যেটাই মনে হোক, যাই মনে হোক, এটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। আর পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।